কি আর বাবুরে ঘটক সাহেব হ্যাঁ কি হয়েছে মাইয়া তার কতক্ষণ লাগবে? আরে ভাই মাইয়া কলেজ ছুটি হয়েছে এই যে এতির বান্ধবী টান্ধবী লোক একসাথে আস্তে আস্তে আইয়ের আর এখানে অপেক্ষা করেন না তো অর্ধেক জন্য চলবো না আইব নি না কি আর চলে আসবো প্রত্যেকদিন তো এই হতে আইয়ে কই দে অত জানো চলে যাবে একখানা অপেক্ষা করেন চলে আইবো ওই তো আইয়ে আইয়ে মা কি এদিকে আসো মা জি চাচা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আকিমা ভালো আছি চাচা আপনি কেমন আছেন? আমি ভালো আছি কলেজ থেকে আসতেছ জি চাচা তোমার বাবা মা কেমন আছে জি চাচা ভালো আছে। চাচা আপনি দেখি আমাদের বাড়িতে তেমন আসেন না। এই কাজে কামে ব্যস্ত থাকি মা আসা হয় না খুব শীঘ্রই দেখা হবে তোমাদের বাড়িতে আসবো আচ্ছা ঠিক আছে চাচা আইসেন আসি তাহলে। আচ্ছা ঠিক আছে মা আসো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়ে ভাই মেয়ে কেমন খাইছেনি আপনার মাইয়া তো ঠিক আছে হ্যাঁ ওর কেলাতার মতো সুলগিনে কেল লাল লাল দূর ভাই আপনি দেখি কিছুই জানেন না বর্তমান যুগে তো কিন্তু ট্রেন্ডিং মাইয়া গেলে তো অন চুলটুলে কানা কানা রং টং করে একটু রং লাগায় আর কি ভালোই তো দেখাইতেছে কি এখন হ্যাঁ সমস্যা নাই কেন কোনো সমস্যা না, আপনার পছন্দ হয়েছে নি আর তো পছন্দ আপনার পছন্দ হইলে আপনার হুতেরও পছন্দ হইবে মাশাআল্লাহ মেয়ে আচ্ছা, কোন দিক খারাপ কথা আগান হ্যাঁ আপনি ঠিক কইলে আছে। আমি কথা আগাইতেছি কি গো হরমিয়ে আপনাদের আজকে ইন্ডিয়ায় লড়ত করে খাই গেলেন বাজে দিন আইসেলে বেসেলে কথা কইও না আই তোর বাইসেলে নি আপনি আই জামাল বাইলাই মেয়ে দেখতাম গেলাম মাইয়াগো বাড়িতে গেছে দেখছি মেয়ের বাপুর লগে মাল লগে আপনার হবু বেআইনের লগে কি মিডিয়া কথা করেন আপনি হে ভাই তুমি বাড়িছেন আর লান আপনার মুখে হিম্বে কাম্বাই দিছি তোর মতো ব্যাক কইলে জামাই আয়া জীবনে দেই না আয় আবার কিচ্ছি আজ জানা মতো তাই ব্যাক করলে কাজ করি না আব্বা আমরা দুলাভাইয়ের উপরে এত রাগান নিতে অন কিনলে আর দুলাভাই কি ইচ্ছে দুলাভাইয়ের কি দোষ হারামজাদা তুই চুপ কর তুই আরো বহ ব্যাক কল বেটা কতন হররে খেলে সবসময় একখান খোলস একখান লাগাস বলদা আইসো জানি তোর দুলা ভাই বিয়ের কথাবার্তা কইতে জানো হাতে গেছে বালামন্দ গিল বেল্লাই তুই আর কতবার সর্বনাশ করছিস তুই জানো আয় কি সর্বনাশ করছি ব্যাক কল জামাই কথা কার মুখে মুখে তর্ক করে আয় একজন ইমানদার লোক আল্লাহওয়ালা লোক আয় কি মুখ উঠে কি উপর সামনে কি চাইতাম হারি হেতারা হারে কইছিল বিয়েতে আমার কোনো দাবি দেখা আসেনি আয় একজন ইমানদার লোক আয় তো মুখুড়ি চাইতাম হারি না আয় ডাইরেক্ট কই দিছি আর কিচ্ছু লাগতো না আর যৌতুক লাওয়া দাওয়া দুটোই সমান অপরাধ তবে কিন্তু মানুষে জামাই করলে কিলেনি ইগিন কই বেলাই তুই কইতে ইত্যা আর হৌর একজন ইমানদার লোক হেমিয়া কোনো চাহিদা নাই তবে যোগে যেটা চলে দেশে যেটা চলে গ্রামে যেটা চলে এটা তো দিতে হইব যেমন ধরো তোর হন দিলে একখান হুন্ডা চাইতে ইত্যা হুন্ডা ইয়ে করি হেতাকে মাইয়ারে নিব আনবো আইব যাইব ঘুরে আপ ডাউন করতো এটা তো কইতে ইত্যা তুই কইতে ইত্যা আর হন দিঘা বেকার হিসাব ব্যবসা বাণিজ্য করবে 4-5 লাখ টাকা চাইতে ইত্যা আরও কইতে ইত্যা ঘরে ফ্রিজ টিভি এসি ফ্যান এরপরে যাই ওই যে খাট পালং আলনা ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব কাঠের আলমারি স্টিলের আলমারি তারপর হচ্ছে আলনা এখানে চাইতে ইত্যা আরও কইতে ইত্যা
ওই যে গদুয়ার ভাড়া করে দিবার লাগে, বাইরে টয়লেট আছে না, টয়লেটও ভাড়া করে দিবার লাগে, ফয়জনে বেগিন টাইস করে দিত। তুই এটা না কই কিচ্ছ খাইলে খাইছ আর গিলছ, খাইছ আর গিলছ, খাইছ আর গিলছ, খাইছ আর গিলছ। ও এসব কথা আপনি আগে আর খুলি করেন কিনলে আপনি যে এত বেজদারি ইমানদার আগে কইতে পারবনি। এরে বেড়া আই বেশদারি ইমানদার কেন? তুই কিন্তু যাবি নি, নইলে একদম আড্ডু কুটি ভাঙিয়ে এলাম কই দিয়ে। আপনি রাগ করেন কিনলে আপনি যদি আরো ফোনে ইঙ্গিত দিতেন আমি মাইয়াগো বাদ কথা কিনে উড়াইতাম। তোরা এসব কথা আমি কথা না কম, তোরা 2 দিন আগে ফোন দিলাম, তোরা কইছি বেঞ্চাই না তুই আর বাদ চলি আয়ো, তোর লোক আর হাসনার কথা আছে। তুই কিচ্ছা মেয়ে সাহেবেলা যেতে যামু গায়ে ধরাইছি চলি যাই হেতে তুই টক্কা মারি কত না গায়ে তুড়ি গেছ, তুই তোর কবে না সুযোগ খাইছি নি। আচ্ছা যাক যা হওয়ার হয়ে গেছে। এসব কথা জেনে এনে যেতে সাথে সামনে কন জানি কথা বুঝো না। আচ্ছা যাক তুই হেবাত গেলা জানি হরে, তুই হেবাত খেলে বই রয়েছে, তোরা আয় বারবার ইশারা দিলাম, চোখ দিদি চোখ টিপ দিদি ইশারা দিলাম সাইডে আয় বেলায়, তুই মোটে বুঝে না, তুই উল্টা আরো চোখটা ধর বেয়াদব বেলার যা কথা হাই তোর পাইছে লানি, আর তুই হেন বাবু খেলে গিলতে আসো। বুঝি আমি বিবেকের আইনা দারুণ স্বচ্ছ। হেতার জবান খুলছে, হাই রে আর জামাই রে, এ তোর মাথা বুয়া হাঁড়ার তোন, হেতা আর তোর বয়স বেশি, হেতার কাছে আর মাইয়াকে বিয়ে দি একখানা জীবন একটা মারাত্মক ভুল করছি, ফাপ করছি, অন্যায় করছি, আল্লাহ কিলে ভুলটা করলাম, হেতার কাছে আর মাইয়া বিয়ে দি জীবন অতুষ্ট হয়ে গেছে একবারে, ভাড়াই লাগে না। বিয়ে তাঙ্গ হব অন অব কবার অনেক সুযোগ আছে, অব সময় আছে। আয় আর বাড়ির যাই আপনি যেটা যেটা যৌতুক চাইছেন। এটা তো যৌতুক ন, এটা উপহার সামগ্রী। ওই হইল উপহার সামগ্রী। আয় জিগিন জিগিন চাইছি ইগিন ইগিন দিলে আয় খুশি, আর হেবার মাইয়াগারে আর উত্তরবোধ করে আনতে আর কোনো আপত্তি নেই, বুঝছো নি জামাই? আয় বাইর যাই তিনের লিস্টি লেকুম। কেন তুই 3খান লিস্ট কিল্লা করবে, 2খান করলে তো হয়ে যায়। ধরো একখান আর কাছে থাকলো, একখান মায়ের পক্ষের কাছে থাকলো, আর তুই 3খান দিয়ে কিনবে আর একখান কিনবে হিয়ান। একখান আর কাছে থাকবো। বুঝলাম না তোর কাছে কিলে থাকবো? একখান আর কাছে থাকবো কিনলাম না, বুঝুন না আপনার মাইয়া আত্মন বিয়া দিবারটা আমি কিয়া কইছিলেন। এতদিনের কথা কি আর মনে আসেনি? কই বলে গেছেন কোনো সমস্যা নাই, আপনাদের মনে করে দিয়ে। আপনি কইছিলেন আপনি ইমানদার মানুষ, আপনি আল্লাহওয়ালা মানুষ। মেয়ে বিয়ে দিবার টাইমে যৌতুক দিতেন না, ছেলে বিয়ে করাবার টাইমে যৌতুক লইতেন না। যেহেতু এতদিন পর আপনার মত পরিবর্তন হয়েছে, ছেলেরে বিয়ে করাই ছেলের হোর বাইতেন যৌতুক হিসাবে লইবেন হুন্ডা, ব্যবসা বাণিজ্যের লাই 4-5 লাখ টাকা, ঘরের লাই এসি, টিভি, ফ্রিজ, ফ্যান, খাট, শোকেস, সোফা, ড্রেসিং টেবিল, আলনা, গদ দুয়ার, গোসলখানা ফাঁকা করে টাইস করে দিলেই হেতাকে মাইয়ারা নিতে আপনার কোনো অসুবিধা নেই। বাবার বাবা আমি লাভ সুদ চাই না। তুই চুপ কর, তুই আর কোনো কথা করছে, তুই আর না মাথা কথা গরম করে দিছে তাই যা, আর কোনো কথা করছে। আমার আসলটা দন লাগবো, আসলটা ন দিলে আপনার মাইয়ার লগে আর সংসার করতেন না, আপনার মাইয়ারা আপনার বাড়ি ছাড়াই দিন।